হযরত জামির বাবা এক গ্লাস পানি আর কিছুটা খেজুর নিয়ে বাবা বসে গেছে। জামিরের বিবি বলতেছে, বলে স্বামী গো, আমার 3 সন্তান রোজা রেখেছে, আমার সন্তান গুলো রাত্রে বেলা সেহরি খেয়েছে খেজুর এবং পানি, ইফতারের সময় তো খেজুর এবং পানি। জামির বলছে, বিবি গো, আমি এত চেষ্টা করে কাজ করতে গেলাম, আমি কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও পেলাম না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, বাবাজি প্রথম রোজা যখন খেজুর পানিকে যখন ইফতার করা হলো, বাবাজি দ্বিতীয় দিন রাত্রিতে বেরাদার জামি তার 3 বেটাকে ডেকে বলতেছে, বলো গো বেটারা, বেটারা তোমরা শুনে নাও, চলো তোমরা সেহরি খেয়ে নিবাও। যখন আপনার সেহরির টাইম হয়ে গেল, বাবাও জামির 3 সন্তান বাবাজি বাবাকে জিজ্ঞাসা করে, বলে আব্বা, আব্বা গো, আজকে আমরা কি সেহরি খাবো বলুন লও। জামির বলতেছে, বলে বেটারাও, তোমাদের জন্য আজকেও সেহরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামিরের 3 বেটার মধ্যে এক বেটা বলছে, বলে আব্বা গো, আমি কাল থেকে রোজা করব না। কি গো, 3 বেটার মধ্যে যে খাচ্চর, সে বলছে যে আব্বা আমি কাল থেকে রোজা রাখবো না। বলে কেন? বলে তুমি খাবার তো দিতে পারো না। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরও, হযরত জামিরের চোখ দিয়ে বাবাজি আপনার ঝরঝর করে বাবা পানি বেরিয়ে গেছে। এই বেটা এই কথা বলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, একটু কষ্ট করো, সহ্য করো। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরও, হে সোনা মানিকেরও, হযরত জামির বাবা ওই বেটাটাকে বোঝাচ্ছে, বেটো আমার তো আরো 2টো বেটা আছে, তারা তো জীবন খাবারের কথা আরো বলে নাও, তুমি কেন বলতেছো? বাবাজি যে সন্তানটা একটু বাবা খাচ্ছ, সে বলতেছে, বলে আব্বা একই জিনিসকে আমরা কেমন ভাবে রোজা রাখবো? বেরাদার জামির বলছে, বেটা আজকে তোমরা রোজা রাখো, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দ্বিতীয় রোজাতে বাবা 3 সন্তানকে খেজুর পানিকে বাবা আপনার রোজা ধরিয়ে দিল। আপনার আসরের টাইম হয়েছে, বাপকে বাপ বলতেছে, আব্বা গো, আমরা তো রাত্রে বেলা খেজুরের পানি খেয়ে তো আমরা সেহরি ধরেছি গো আব্বা। ও গো আব্বা জানো, আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা, আমাদেরকে ইফতারের খাবারটা একটু ভালো মন্দ দেবেন। হযরত জামির আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে বলে, আল্লাহ আমার 3 বেটা ভালো মন্দ খাবারের জন্য আমি বাপ খেটে দিতে পারি না, কিন্তু আল্লাহ গো 3 বেটার মধ্যে আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, মাগরিবের সময়তে ইফতার করবেন খেজুর আর পানি। প্রথম রোজা দ্বিতীয় রোজা এই খেজুর পানি খেয়ে বাবা চললো। সন্তানগুলো বলছে, আব্বা গো আজকে সেহরিতে কি খাবার হবে? জামির বলছে, বেটা আল্লাহ আমাদেরকে যেটুকু রুজি দিয়েছেন সেই রুজিটুকু আমরা খেতে পাবো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা রমজান মাসে 30টা যদি রোজা রাখতে পারো, ভালো না খারাপ? কি গো বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে জামির বলতেছে, বলো বেটারা গো, আজকে দেখি তোমাদের জন্য ভারী খাবার হবে। আবার যখন সেহরির টাইম হয়ে গেল, হযরতে জামির বলতেছে, বলে বেটারা তোমরা উঠে যাও, সেহরি খেয়ে নাও। বাবা 3 বেটার মধ্যে বাবাজি আপনার কিনা যে ছেলেটা আপনার একটু কাচর, বলছে, আব্বা গো আজকে কি খাবার বলুন নাও। বাবা জামির বলছে, বেটা বেটা আমি এত গরিব, তোমার আব্বা এত গরিব, দিন কাটি দিন খাই, আমি তো 2 দিন ধরে কাজ পাই না। ও বেটা আজকেও তোমাদেরকে খেজুর আর পানি খেয়ে সেহরিটা ধরতে হবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত জামির
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার সন্তানেরও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা রোজা রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেরাদার, যখন আবার 3 দিন দিনে বাবা সেহরি খেয়ে বা আপনার কিনা আপনার খেজুর আর পানি খেয়ে যখন বাবা আপনার সেহরি খানা ধরার পরে আপনার মাগরিবের সময়তে ইফতার করবে, 3 বেটাতে বলতেছে, বলে আব্বা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ হবে না? আব্বা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ খাবার হবে না? বেরাদার জামির বলছে, বেটারাও তোমরা সরে রেখে দাও, তোমাকে আমি এত সুন্দর আজকে খাবার খাবো, জীবনে এইরকম খাবার খাও নাই। যেরকম এরকম খাবার তোমরা জীবন খাওনি। বাবা জামির কি করেছে? বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকেরাও একখান যাই নামাজ নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছে, বলে আল্লাহ গো আবার বেটাদেরকে 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে আমি রোজা রাখাতেছি, আল্লাহ আপনি যদি রাজি খুশি হন, আল্লাহ গো আমাদেরকে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, গো ফেরেশতা যাও জামিরের বাড়িতে জান্নাত থেকে ফল, জান্নাত থেকে খাবার নিয়ে গিয়ে দিয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফেরেশতা বাবা মানুষের রূপ ধারণ করে বাবাজি আসলেন। আসার পরে বেরাদার জামিরকে বলতেছে, বলো গো জামির নাও তোমার খাবার। খাবার দেওয়ার পরে বাবা কোথায় যেন গায়েব হয়ে গেল। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও সন্তানেরা বলছে, বলে আব্বা জানো আজকে আমাদের জন্য কি খাবার হবে বলুন লো। বাবাজি বলছে, বেটারা আজকে তোমরা দেখতে বাবা কি খাবার পাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যটা রুজি দিয়েছে তটাই আমরা পাবো। বেরাদার যখন ইফতারের লাইনে বসে গেছে বাবা 3 সন্তান বলছে, আব্বা আজকে কি আমাদের খেজুর আর পানি খেয়ে কি ইফতার করতে হবে নাকি? বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও এই হযরতে জামির বলতেছে, বলো গো আমার সন্তানেরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। যেরকম খাবার রেডি হয়ে গেছে, সন্তানের সামনে যখন বাবা ফলমূল দিতে লেগেছে, পোলাও বিরিয়ানি, দুনিয়ার বিরিয়ানি নয়, পোলাও না, দুনিয়ার ফল নয়, সব জান্নাতি খাবার। জোরে বলেন জান্নাতি খাবার। তাই বলতে চাই মা বোনেরা, আপনাদেরকে বলি নিজের বেটা বিটিদেরকে রমজান মাসে রোজা রাখা করান, তারাবির নামাজও পড়া করাবেন, তারাবির নামাজ সবাই পড়তে হবে, ঠিক কিনা বলুন? আচ্ছা এলাকা তারাবির নামাজ 20 রাকাত হয় না 8 রাকাত? 8 রাকাত হয় বাবাজি সোনামানিকেরা। আচ্ছা 8 রাকাত দলে না আমরা 20 রাকাতের দলে? কে কে 20 রাকাত দলে একটু হাত তোলেন দেখি। বাবাজি সোনামানিক এখন বাবা কিছু ইউটিউবে বক্তা বাড়িয়েছে, কথার নাম নিলে মনে হয় যে উঁচু ভেঙে যাবে। কি গো শুনেছেন? বাবাজি এক বক্তা বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে, ওকে ধরে বাবা জুতের বাড়ি পিটা দরকার, ঠিক না? আর এক বক্তা বলছে যে হালুয়া রুটি করা চলবে না, হালুয়া রুটি কোন কিতাবে না। শোনো, হালুয়া রুটি খাওয়া 1টা 2টা কিতাবে নয়, কমসে কম তোমাকে 100টা দলিল দিতে পারবো। এরা পড়ে নিতে ধরবে কি? কি গো পড়েছে? এক বাবা একটা ছেলে একটা মহিলাকে বিয়ে করেছে, তো বাবাজি মহিলাটা শ্বশুর বাড়ি এসেছে, শাশুড়ি মা বলছে, বলে বৌমা 1 কলসি পানি ভরে নিয়েছো। 1 কলসি যখন বাবা পানি ভরতে গেছে, বৌমার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরছে, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে এসে শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে কি বোঝা গেল ওখানে? কি বুঝলেন? বৌমা হাত ভরে বলছে কলসির তলাও নাই দুলও নাই, শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে বোঝা গেল যে বৌমার হাত ছোট,
তলে হাত পৌঁছায়নি, তার জন্য দুলো পায়নি, তলাও পায়নি। যারা বলে যে হালুয়া রুটি করা চলবে না, যারা বলে বাবাজি মুসলমান মিলাদ করা চলবে না, যারা বলে দুরুদ পড়া চলবে না, যারা বলে ক্যাম্প করা চলবে না, আসলে বাবাজি তাদের জানা নাই, আর ওই জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি। জি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাতিহা করো, মিলাদ করো, কিয়াম করো, দুরূদ পড়ো। এ বাবাজি শুধু আমাদের আকীদা নয়, এটা হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? বাবাজি সোনামানিক আসুন, তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কে কে হ্যাঁ মোহাব্বত করবে হাত তোলেন। বাবাজি সোনামানিকেরা, আমার মা খালারা বসে আছে, কিন্তু মাঝে মধ্যে সব চটমট লেপার লেগেছে, বলছে মৌলবি তুই একলা বক, আমরা বাড়ি পেলাম না, যা ঘুম পাড়বো নাকি। বাবাজি সোনামানিক, তা আমরা নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যায়, জান্নাতি না জাহান্নামী? যারা বলেন না জান্নাতি, তাই কবে বলতেছে কি মন যদি দিতে হয়, কাকে দিব? জুরিনাকে, সকিনাকে, কাকে দেব? নবীকে দেব। জোরে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আর কিয়াম করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও, মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন লোক। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমরা যদি নবীকে মন দিয়ে অন্ধকারে কবরে যাই রে বাবাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাটা মরার পরে জান্নাতি জান্নাতি। চল বাবা দিয়ে কে যায়। এ সোনামানিকেরাও, আর একটা আপনার কিনা আওরাতি কি হেকায়াতের মধ্যে বাবা আর একটা রমজান মাসের ঘটনা বলবো, শুনতে রাজি? কে কে শুনবেন হাত তোলেন। একবার তো বলছেন হুজুর শেষ করে দেন, শেষ করে যাবে না? বাবাজি মুসলমানও, এ সোনামানিকেরাও, বেরাদান এক বাদশাহ ছিল। কে ছিল? বাদশাহ। বাদশাহ বাদশাহ তার বিবিকে বলছে, বিবি শোনো, রমজান মাস আসছে, ফকির মিসকিনকে দান করবে না। কি বলছে? বাদশাহ তার বিবিকে বলছে, বলে বিবি এ দেখো রমজান মাস ঢুকছে, তোমরা কাউকে দান খায়রাত করবে না। বলে কেন? বলে আমার অর্ডার, আমি বাদশাহ ফকির মিসকিনকে দেখতে পারি না, দান করাও দেখতে পারি না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ওই বাদশার বাবা একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। যেরকম কি নাম?
সাকিনাও বাবাজি এ সাকিনার দিলেতে নবীজির মোহাব্বত বড়, এ সাকিনার দিলেতে খোদার বই। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, পবিত্র রমজান মাসে বেরাদার এ সোনা মানিকেরাও, একটা ফকির বাবাও প্রথম রমজান মাসে বাবাজি ওই রাজার বাড়িতে এসেছে। আসার পরে ফকির বাবা বলতেছে, বলো গো তোমরা শুনতে পাও কি পাও না জানি নাও, এ তোমরা শুনে নাও, আমাকে একটা রুটি দাও, একটা রুটি যদি পাই আমি ইফতার করতে পারবো গো। বাবা বাদশার বিবি বলতে চায়, ফকির বাবা বাড়ি থেকে চলে যাও, বাড়ি থেকে চলে যাও, আমি তোমাদেরকে দিতে পারবো না। এই বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, ফকির বাবা বলতেছে, বলো গো বাদশার বিটি, এ বাদশার বেবে, তবে শুনে নাও, শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, আল্লাহ যদি আপনি আমাকে একটা রুটি দান করেন, একটা রুটি যদি দান করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আরো বরকত বাড়াইয়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশার বিবি বলতেছে কি, বলে ফকির বাবা বাদশার অর্ডার, আমি দান খায়রাত করতে পারবো না, আপনাকে রুটিয়ে দিতে পারবো না। বাবা যে মুসলমান, ফকির বাবা চাইতেছে বাদশার বিবি দেয় না, কিন্তু বাদশার বিটি সাকিনা বাবাজি তার কানে কথাটা বাবা পৌঁছে গেল, ফকির চাই কিন্তু তার মা দেয় না। হযরত সাকিনা তিনি মাকে এসে বলছো, গো মা জননী কটা রুটি বানিয়েছেন বলুন দাও। বাবাজি সাকিনা বলতেছো, মা কটা রুটি বানিয়েছে বলুন। তিনার মা বলছে, বিটি সাকিনাও তবে শুনে নাও, শুনে নাও, তোমার জন্য একটা নয় দুটো নয় প্রায় তিনজন আমরা বাড়িতে মানুষ আছি, দুটা দুটা করে রুটি বানিয়েছি, তোমার দুটা রুটি, আমার দুটা রুটি, তোমার আব্বা দুটা রুটি, তাইলে কটা হলো? কি গো, ছটা। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরা, সাকিনা বলতেছে, বলো গো আমার মা আমার ভাগে রুটিটা দিয়ে দাও। যখন বাবা সাকিনার মা দুটা রুটি যখন দিয়ে দিয়েছে, দুটা রুটি থেকে বাবাও একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন বাবা দান করে দাও, বেরাদার ইসলাম ফকির বাবা খুব আনন্দিত, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এক সাকিনা বলে আপনার নেক বান্দি আমাকে ইফতার করার জন্য একটা রুটি দান করেছে। ও মা কালা, পবিত্র রমজান মাসে যদি কোন রোজাদারকে যদি আপনি এক গ্লাস পানি পান করাতে পারেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদারকে যদি ইফতার করাতে পারেন, ওগো মা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলা ওই বান্দাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। কিসের পানি? হাউজে কাউসারের পানি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে 1 টাকা যদি দান করো, তাইলে পরে 1 টাকার পরিবর্তিতে ৭০টা নেকি দেওয়া হবে। কটা নেকি? ৭০টা নেকি। বাবাজি ফকির বাবা একটা রুটি নিয়ে বাবা কত আনন্দিত ইফতার খোলার জন্য বাবাজি বাদশার বাড়ির সম্মুখে বাবা বসে আছে। বাদশা যেন কোথা থেকে টুকটু টুকটু করে চলে এসেছে। আসার পরে বলতেছে, এ ফকির বাবাও, তোমার তালাতে রুটি, এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানাও, এই রুটি তো আমার বিবি বানিয়েছে, এত সুন্দর রুটি এলাকার কোনো মহিলা বানাতে পারবে না। বাদশা কি করেছে, বাবা ফকিরের তালা থেকে রুটিটা বাবা নিয়ে চলে এসেছে। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, রুটিটা আনার পরে বাদশা তার বিবিকে বলে, বিবি আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করবে না, ফকির মিসকিনকে তুমি দান করবে না, কেন তুমি করেছো? বাবা বাদশার বিবি বলছে, স্বামী গো আমি দান করি নাই, আপনার বিটি সাকিনা দান করে যাও। বেরাদার ইসলামে জালেম বাদশা
বাদশাহ সকিনাকে বলতেছে, বলে সাকিনাও বলো বলো তুমি কিসের জন্য দান করলো? সাকিনা বলছে, বলে আব্বা গো আমাদের তো টাকা পয়সার অভাব নয়, আমাদের তো জমি জায়গার অভাব নাই, একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাবাজি বাদশাহ বলছে, বেটি তুমি কেন দান করেছো? আমি বাদশাহ, তুমি আমার কথা মানো নাই, তুমি নিজের বেটি হয়ে যদি না মানো গ্রামের মানুষ তা তো আমার কথা মানবে না। এ বেটি কেন তুমি ফকিরকে দান করেছো? কিসের জন্য দান করেছো? সাকিনা বলছে, আব্বা গো আমি রুটিটা দান করেছি একটার কারণে জানেন, আমার দিলেতে নবীর মোহাব্বত ভরা, জোরে বলেন, আমার দিলেতে খোদার ভয়, তারই জন্য আমি সাকিনা ওই ফকির বাবাকে একটা রুটি দান করে দিয়েছি। বাদশাহ বলছে, বেটি একটু দাঁড়াও। বাদশাহ ঘরের ভিতরে গেল, ঘরের ভিতর যখন যাওয়া কি যেন একটা নিয়ে আসলো। বাবা বলছে, বেটি বেটি কোন হাত দিয়ে দান করেছো মা? বলছে, আব্বা তুমি ক্ষমা করে দাও, আমি আর দান করব না, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছে, বেটি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে হাতটা দেখাও, কোন হাত দিয়ে তুমি দান করেছো? বাবারা আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরা সকিনা যখন হাত কানা বাবা দেখাইয়া দিয়েছে রে বাবা, জালেম বাদশাহ সকিনার ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। সাকিনা বলছে, বলে আব্বা গো ও আব্বা লাস্ট পজিশনে তুমি আমাকেও চাললে নাও, আব্বা গো আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। বাদশা বলছে, বেটি তুমি ফকিরকে দান করেছো, তার পরিবর্তিতে তোমার এইরকম হাল হয়ে গেছে। এ বেটি যাও বাড়ি থেকে বাড়িয়ে যাও। সাকিনা বাবাজি হাতের যন্ত্রণাতে বাবা থাকতে পারে না। সাকিনা বলছে, আব্বা গো আমাকে বাড়ি থেকে বের করবেন নাও, আমাকে বাড়ি থেকে বের করবেন নাও। বাদশা বলছে, বেটি তুমি আমার কত অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা বলছে, আব্বা আমি বেরিয়ে কোথায় যাব? তোমরা তো আমার আব্বা, তোমরা তো আমার মাও, আমাকে বাড়ি থেকে বিদায় করলে কোথায় যাব? বাবা এই জালেম বাদশাহ সকিনাকে বাবাজি লাত্তি মেরে বাড়ি থেকে যেন বিদায় করে দেয়। সকিনা চোখের পানি ফেলাইয়া বাবা কান্না করতে লেগে জানলাও, একটা ফকির বাবাকে দান করার পরিবর্তিতে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব, গানলাও আমার আব্বাকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সকিনা যখন বাবাজি ওই ফকিরের সঙ্গে যখন সাক্ষাৎ, সকিনা তখন বলতেছে, এ ফকির বাবা আপনাকে আমি হাতে দান করার পরিবর্তিতে আমার আব্বা আমার হাত কানা কেটে নিয়েছে। ফকির বাবা দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো বা আল্লাহ গো সাকিনার আব্বাকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দাও। বাবাজি সাকিনা রাস্তার বাবাজি একা মহিলা, বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, সারা রাস্তায় একা একা ঘুরে বেড়ায় রে বাবাও, সারা রাস্তায় একা একা ঘুরে বেড়ায়। এ বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সূরা মানিকেরাও, রাস্তা যখন সাকিনা ঘুরে বেড়ায়, এর হাতে বাবা রক্ত তলোট। সকিনা কোথায় যাবে, কার কাছে যাবে? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরত সাকিনা তিনি সকাল বেলাতে একটা গাছের তলাতে বাবা বসে আছে। বসে থাকার পরে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যেতেছে। ওই আল্লাহর নেক বান্দা সাকিনাকে ডেকেছে, বলো গো সাকিনা তুমি কিসের জন্য কান্না করো? তুমি তো অমুক বাড়ির বাদশার মেয়ে। কিন্তু বাবাজি বাপের কথা বলতে পারে না। বাবা সকিনা হাতটাকে একটা কাপড়ের তলাতে লুকায়া নিয়েছে, বাবাজি কোনো কথাই বলে না। এই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো বেটি চলো চলো আমি তোমাকে আমার বেটি বানায়া আমার বাড়িতে রাখবো।
জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সাকিনার বাবা বুক ভরা বেদনাও, বাবাজি চোখের পানি সব সময় বাবা পড়তে থাকে। আল্লাহ গো, আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করবো গো আল্লাহ, আল্লাহ গো আমার আব্বাকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, হযরত সাকিনা যখন বাবাজি চলে যায়, চলে যাওয়ার পরে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। 3 বছর পরে বাবা আল্লাহর নেক বান্দাটা বলছে, গো সাকিনাও, তবে শুনে নাও, শুনে নাও, তোমার কাছে একটাই আবেদন করব গো সাকিনাও, আমার একটা বেটা আছে, আমার বেটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার বিবাহ দিতে যাই। সাকিনা বলছে, আল্লাহ গো, আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে কিভাবে দুধ পান করাবো, আমার স্বামীকে কিভাবে মিষ্টি পান করাবো, কিভাবে মিষ্টি খাওয়াবো। বাবা সাকিনা বলতেছ, গো যাও, আপনি আপনার সন্তানকে বলুন আমি সাকিনাও আপনার সন্তানকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বেরাদার এই কথা বলা, সাকিনার সঙ্গে ওই আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে বাবা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ যখন বাবা হয়ে যাব, বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এ সাকিনা বলতেছে, বলো গো আল্লাহ, এখন তো আমার স্বামী আসবে ঘরে, আমি তাকে মিষ্টি খাওয়াবো, আমি তাকে দুধ পান করাবো। আল্লাহ গো, আমার তো ডান হাত নাই, কিভাবে খাওয়াবো? ও গো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করি, আপনার যদি আমি নেক বান্দি যদি হয়, আল্লাহ গো আপনি আমাকে সাহায্য করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাকিনা আল্লাহর কাছে বাবাজি দোয়াকে দেখে করে। এদিকে বাবা সাকিনার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। বাবা আপনার স্বামীকে মিষ্টি খাওয়াবে ডান হাত দিয়ে, কিন্তু বাবা যে ডান হাত তো কাটো, আল্লাহর কি কুদরত, সাকিনা কাপড়ের তল থেকে বিসমিল্লাহ বলে বাবাজি কাটা হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি এই সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে। এ বাবাজি মুসলমান বেরো, স্বামীকে মিষ্টি খাইয়ে দিল, স্বামীকে বাবা দুধ পান করাইয়া দিল। যখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে আপনার এরকম মহাব্বত চলে, বাবাজি দিন যায় রাত আছে, আবার 2 বছর পার হয়ে গেল। তাহলে বাবাজি 5 বছর পরে ওই সকিনার বাড়িতে একটা ফকির এসেছে। 5 বছর পর ওই সকিনা বাড়িতে একটা ফকির এসেছে। আসার পরে ফকিরটা বলছে, মা গো, বহুত দিন খাইনি, আমাকে দুটো যদি খেতে দিতেন তা আমার খুব বড় উপকৃত হতো। সকিনা বলছে, আমি ফকিরকে এতটাই ভালোবাসি। সকিনা কি করলো, ঘরের ভিতরে ঢুকিয়ে বাবা এই ফকির বাবাকে কিছু খাবারের জন্য সামনে আগিয়ে দিলেন, আর খাবার খেয়েছে, আর ফকির 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছে। সকিনা কিন্তু পর্দাওয়ালি, আমাদের মা বোনেদের মতো বেপর্দাওয়ালি না। কি গো, এখনকার আমার মা বোনেরা মেলাতে পর্দা করে নাও, শহরে পর্দা করে নাও। ও মা জননী, আপনাদের কেমনতে চাই গো মাও, যদি কবরে শান্তি পেতে চান গো মা, খাতুন জান্নাতের মতো পর্দা করুন। যে মা পদে মাও জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নয়, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবা। এদিকের মায়েরা খুব সুন্দর স্বামীকে মোহাম্মত করে, এরা পর্দা বলে না। এখন বাবা বিয়ের বাড়িতে মহিলা খানা খেতে যায়, পিঠ উদাম পেট উদাম সব ছেলেদেরকে দেখায়।